এখানে বাংলাদেশে আয়নাঘর আছে যেমন দুবাইতে তেমন আয়নাঘর আছে, যেখানে আমার হাজবেন্ডকে বন্দি করে রাখা হয়েছে চোখে কালো কাপড় বেঁধে আমার হাজবেন্ডকে বন্দি করে রেখে হয়েছে, যেখানে কোনো খাবারও দেওয়া হয় নাই, খাবারও দেওয়া হয় না। আর আমার বাচ্চা আমি কীভাবে যে ছিলাম তখন সেটা একমাত্র আমিই জানি। ওই সময়টা আমার কীভাবে কেটেছে, আমি বিভিন্ন জায়গায় দৌড়াতে অস্থির হয়ে গেছে। আমার হাজবেন্ড দেশে ফিরছি গত 3 তারিখ, আগস্ট 3 তারিখ। অবশেষে আমার হাজবেন্ড 12 দিন পরে আমাকে ফোন করে জানায় আমাকে তো ডিপোর্ট করে এয়ারপোর্টে রেখে দিয়েছে, তুমি যদি আসতে চাও ইমার্জেন্সি টিকিটে চলে আসো। হ্যাঁ, একসাথে আমরা ফ্যামিলি ছিলাম। আমার বাচ্চা, ও যে আমার ছোট শিশু বাচ্চা, ও ছিল আমার কাছে। আমার হাজবেন্ড দীর্ঘ 16 বছর যাবত দুবাইতে একটা গভর্নমেন্ট জব করে। আমার হাজবেন্ডের নাম হলো ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, যেটা আমার হাজবেন্ড দুবাই গভর্নমেন্ট জব করতো। আমার হাজবেন্ড দীর্ঘ 16 বছর যাবত দুবাইতে গভর্নমেন্ট করে। আমার হাজবেন্ডের প্রায় বেতন ছিল 3 লাখ টাকা। আচ্ছা, ওটা দরকার নাই। এখন না, দরকার নাই। আপনার জামাই মূলত এখানে কি ছাত্র লীগ দিত, মানে কি? আমার হাজবেন্ড কোনো লিগ করতো না, যেটা আমাদের সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ, অবশ্যই আপনি অ্যাপসে গেলে পাবেন। ওটার জন্য আমাদের বিভিন্ন রাষ্ট্রে আমাদের কমিটি দেওয়া হয়েছে। ওই সুবাদে আমার হাজবেন্ড 12টা রাষ্ট্রে গুগল মিটের মাধ্যমে রেমিটেন্স শাটডাউনের ডাক দিয়েছে। ওই রেমিটেন্সের শাটডাউনের ডাক দিয়ে বিশ্বের সকল মানুষ সাড়া দিয়ে রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, যার জন্য বাংলাদেশের অর্থনৈতিক চাকা পাঞ্চার হয়ে গিয়েছে। এই ক্ষোভে এর আগে তার সাথে আমার হাজবেন্ড লাইভ করেছে ফেসবুকে গিয়ে শেখ হাসিনা এবং মোদির বিরুদ্ধে। তো তারা রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে আমার হাজবেন্ডকে ধরিয়ে দিয়েছে। যারা এই রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে আমার হাজবেন্ডকে ধরিয়ে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। তাদের পরিবারের তো খুবই খারাপ অবস্থা, কারণ 57 জন যাদেরকে সাজা শুনিয়ে দিয়েছে তাদের এখানে পরিবার আছে। দেখেন 2-3 জন পরিবার আসছে, কারণ এক একজনের জায়গায় এক এক জায়গা, কারো ছিলেন, কারো বড়গুনা, কারো বিভিন্ন জায়গা থেকে জায়গার ফ্যামিলি। আমাদেরকে ক্যান্সেল করে দিয়েছে, আমার হাজবেন্ডকে ডিপোর্ট করে দিয়েছে, আমাদেরকে ক্যান্সেল করে দিয়েছে। কারণ আমার হাজবেন্ড আমার ভিসার রেসপন্সার ছিল, এই জন্য আমাকে ক্যান্সেল করেছে। আমার হাজবেন্ডের আরেকটা ওয়াইফ ছিল, ওকে ক্যান্সেল করেছে। আমার 2টা বাচ্চা ছিল, 2টা বাচ্চাকে ক্যান্সেল করে দিয়েছে। আমার বাচ্চার ওখানের পড়ালেখা ধ্বংস করে দিয়েছে, আমার চাকরি ধ্বংস করে দিয়েছে। আমার হাজবেন্ডের দীর্ঘ 16 বছরের যে গভর্নমেন্ট জব ছিল 50 লাখ টাকা পেনশনের টাকা, ওইটাও আমাদেরকে দেয়। এন্ড আমার হাজবেন্ডকে তুলে নেওয়ার সাথে সাথে কার্ড ব্লক করে দিয়েছে, যেখান থেকে আমাদের জমানো টাকাগুলো আমরা ফিরিয়ে আনতে পারি। জি, সেটা দুবাইতেই রয়ে গেছে, আমরা ওই টাকাটাও ফিরিয়ে আনতে পারি। এখন আমরা পুরো পথের ফকির হয়ে গেছি। আমাদের 4টা দাবি আছে এখানে। একটা, আমাদের যে ক্ষতি হয়েছে আমরা ওই ক্ষতিপূরণ চাই। দ্বিতীয় দাবি হয়েছে আমরা পুনর্বাসন চাই। তৃতীয় দাবি হয়েছে যারা আমার হাজবেন্ডকে এবং আরো ভাইদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে জেলে ঢুকিয়ে এবং ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক জোর দাবি এবং শাস্তি জানায় তাদের। চতুর্থ দাবি হচ্ছে যে বাকি 57 জন প্রবাসী ভাই আমার জেলের অন্ধকার কুঠিরে পড়ে আছে, তাদেরকে অতি দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা চাই। আমি বাংলাদেশ সরকারের কাছে এই আবেদন জানাই।